কুষ্টিয়ার গড়াই নদীর উপর অবস্থিত সৈয়দ মাসুদ রুমি সেতু। চলতি মাসের প্রথম সপ্তাহে 500 মিটার দৈর্ঘ্যের এ সেতুটির সংস্কার কাজ মাসুদ করিম এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে শেষ করে সড়ক বিভাগ। পিচ দিয়ে সংস্কার করা হয় সেতুটিতে সৃষ্টি হওয়া ছোট বড় গর্ত, তৈরি করা হয় ভেঙে যাওয়া সেতুর সাইডে থাকা কয়েকটি নিরাপত্তা পিলারও। যে কাজে সড়ক বিভাগ ব্যয় দেখিয়েছে 65 লক্ষ টাকা। তবে এ কাজ টেকেনি 10 দিনও। সেতুটি ফিরেছে খানাখন্দে ভরা পূর্বের রূপে। মানে রাস্তা 2 দিন করে 2 দিন পরে আবার পেঁয়াজ মাটি যা তাই হয়ে যায়। রাস্তার ঢালাই ভেঙে যায়, ঢালাইটা ক্লিয়ার করে না। এটা 2 নম্বর যে কিভাবে যে টাকা দেয় আর কিভাবে নিয়ে যায় কেউ বলতেই পারে না। মানে যে কোনো যানবাহন চলাচলের জন্য খুবই ক্ষতি এবং যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করে মানুষের জীবনের মানে একটা হুমকির মুখীন হতে পারে। স্যাম্পল কাজ হয় যে ইটুটুক ভেঙে গেছে, তো ওইখানে একটু জোড়ায় তালে হয়। স্থানীয়দের দাবি, সড়ক বিভাগের কর্মকর্তা ও ঠিকাদারদের যোগসাজস্যে সংস্কারের নামে এ কাজে করা হয়েছে লুটপাট। নামমাত্র কাজ করে ব্যয় দেখানো হয়েছে শুধুমাত্র কাগজে কলমে। পকেট ভরেছে কর্মকর্তা ও ঠিকাদারদের, জানিয়ে ক্ষুব্ধ তারা। সড়ক বিভাগ যে রাস্তা করেছে সব ভাঙে চিরে উঠে চলে গেছে, তারা টাকা পয়সা মাইরে খেয়ে ফেলেছে। ধরেন আপনার কাছে আমি টাকা দিলাম, আপনি দিলেন এই ভাইয়ের কাছে, হে দিল আমার কাছে, মানে এই 3 জনের পেট না ভরা পর্যন্ত এই রাস্তার কাম হইব না। এদিকে এ কাজের দায়িত্বে থাকা সড়ক বিভাগের কর্মকর্তা লিটন আহমেদ সংস্কার কাজে ত্রুটির কথা স্বীকার করলেও অনিয়মের বিষয়টি মানতে নারাজ তিনি। দায় চাপাচ্ছেন ঠিকাদার ও নির্বাহী প্রকৌশলীর ঘাড়ে। যেহেতু বর্ষায় উঠে গেছে, ত্রুটি বিচ্যুতি দেখা যাচ্ছে বিভিন্ন অংশে, সেগুলো সে আবার ঠিকঠাক করে দিবে। এখানে দুর্নীতির কোনো স্কোপ নাই আর সুযোগও নাই। তবে এ বিষয়ে কথা বলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম দেখাচ্ছেন বৃষ্টির অজুহাত। ছাপাই গাইছেন দায়িত্বে থাকা কর্মকর্তা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে। বৃষ্টিতে তো নষ্ট হতেই পারে, এটাও এটা তার গাফিলতি বলা যাবে না, কিন্তু আবহাওয়াজনিত কারণে নষ্ট হয়েছে, এটা কিন্তু আর কোনো সরকারি খরচ দেবে না। প্রতি বছর সংস্কারের নামে সরকারের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হলেও সুফল পায় না জনসাধারণ। তাই এসব অনিয়ম ও লুটপাটের সাথে জড়িত সড়ক বিভাগের কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার দাবি সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।